পরবর্তীতে আপনারা জানতে পারেন সারোয়ার বাবরা নিহত হয়েছে। সাজ্জাদ গ্রুপ এবং তার সহযোগী রায়হান, ইমন, মোবারক এদের মাধ্যমে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এবং এই সে অবশ্য দাবি করছে যে এটার সাথে সে জড়িত না, ভুলক্রমে তার নাম দেওয়া হয়েছে, এটা আসামির দাবি। তো এই কেসটা যেহেতু পুলিশ ডিল করছেন, তারা এটার বিস্তারিত বলতে পারবে। আচ্ছা, সোর্সের যে বিষয়টা আছে, আপনাদের আশেপাশে প্রায়শই অনেককেই দেখা যায় নিজেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সোর্স দাবি করে অনেক কিছু করে। আর সোর্স বিষয়টা অত্যন্ত গোপনীয়। যে কোনো ব্যক্তি যদি দাবি করে থাকে যে আমি র্যাবের সোর্স, আপনি প্রথমেই বুঝে নেবেন যে সে আমাদের সোর্স না, সে আমাদের নাম ভাঙিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছে। তো যেই ব্যক্তি দাবি করবে আমি র্যাবের সোর্স, পুলিশের সোর্স, সাথে সাথে ধরে নেবেন যে অন্য আর যেই হোক এই লোক সোর্স না, এটা আপনারা নিশ্চিত হয়ে যাবে। তো সোর্স দাবি করা কোনো ব্যক্তিকে আপনারা কোনো কিছু দিবেন না, বা জনগণের কাছে অনুরোধ থাকবে যে কেউ নিজেকে সোর্স দাবি করলে সেই ব্যক্তিকে আপনারা কোনো ধরনের সুযোগ সুবিধা বা কোনো কিছু দিবেন না। কারণ এগুলো আমাদের সোর্স না, আমাদের সোর্স যারা তাদের নাম আপনারা জানতে পারবেন না, এবং এই নামগুলো কখনোই আমরা প্রকাশ করব না। আরও বিস্তারিত জানা যাবে এবং সেই তথ্যের উপরে আমরা অভিযান পরিচালনা করতে পারব। সেখানে সেটার নিচে ওয়ার্ডরোবের ড্রয়ারের ভেতর থেকে পিস্তল এবং অ্যামুনিশন উদ্ধার করেছে। অস্ত্রের ক্যালিবার এগুলা বেসামরিক অস্ত্র। তার কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি, সে কোথায় থেকে এটা ক্রয় করেছে এবং এই রিলেটেড ব্যক্তিবর্গের তথ্য আমরা সংগ্রহ করেছি। আমাদের কার্যক্রম চলমান আছে। সেখানে সেটার নিচে ওয়ার্ডরোবের ড্রয়ারের ভেতর থেকে পিস্তল এবং অ্যামুনিশন উদ্ধার করেছে। আরো বিস্তারিত জানা যাবে এবং সেই তথ্যের উপরে আমরা অভিযান পরিচালনা করতে পারব। এখানে একরাম সে অস্ত্র কেনা বেচা করার জন্যই গিয়েছিল। সিসি ক্যামেরায় তাদেরকে দেখতে পেয়েছেন, তাদের সাথে হয়তো তাদের ডিল হচ্ছে।